বাংলাদেশে অন্যতম বিপ্লব হিসেবে কনসিডার করা হয় মুক্তিযুদ্ধকে, দ্বিতীয় বিপ্লব জুলাই বিপ্লব। প্রত্যেকটা বিপ্লবে আমাদের কন্ট্রিবিউশন তথা উত্তরবঙ্গের কন্ট্রিবিউশন সবার ঊর্ধ্বে ছিল। এই বিপ্লবের মহানায়ক আবু সাইদ তার রক্তের মাধ্যমে এই বিপ্লবের সূচনা হয়েছিল, কিন্তু আমরা খেয়াল করি যে বাংলাদেশে পলিসি মেকিং পর্যায়ে আমরা যেরকম কন্ট্রিবিউশন রেখেছি, কিন্তু আমাদের লেগেসিটা সবসময় এরকম করে থাকে না। আমরা আমার এলাকার বা আমাদের উত্তরবঙ্গে তথা উত্তরবঙ্গের কোনো মানুষকে বা কোনো ব্যক্তিত্ব শীর্ষ পর্যায়ের ব্যক্তিত্ব কোনো প্রমিনেন্ট পার্সনকে এখানে উপদেষ্টা পর্যায়ে রাখা হয়নি, অথচ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক ফেসিস্টের প্রবক্তা নামে পরিচিত অনেক ব্যক্তিত্ব কিন্তু উপদেষ্টা পর্যায়ে এসে গেছে। আমরা আজকে উপনীত হয়েছি যে আমরা যে বাংলাদেশ সৃষ্টির সূচনা লগ্ন থেকে আমরা যে সবসময় বৈষম্যের শিকার, সেই বৈষম্য থেকে উত্তরণের জন্য আমাদের এখান থেকে আমাদের জেলা থেকে তথা রিজন থেকে আমাদের উপদেষ্টা নিয়োগ দেওয়া উত্তরবঙ্গ থেকে। আমি যদি বাংলাদেশের অনেক মানুষের কনসেপ্ট যদি খেয়াল করি, তাহলে দেখবেন যে অনেকে বলে আমাদের নাকি যোগ্য ব্যক্তিত্ব নাই, কিন্তু আমি আপনাদের হাজারটা সিভি দিতে পারবো যে বাংলাদেশের উত্তরবঙ্গে অনেক মানুষ যোগ্য আছে। তার মধ্যে একজনের নাম না বললে নয়, যিনি এই জুলাই বিপ্লবের অন্যতম একজন মহানায়ক, ক্রিয়ানরক এবং স্পেশালি শীর্ষ পর্যায়ে উপদেষ্টা পর্যায়ে আসিফ নাহিদের একদম তাত্ত্বিক শিরোমণি বলা তাত্ত্বিক গুরু আমাদের সঙ্গে বড় আত্মা হয়ে আছেন। আমরা দেখেছি যে বাংলাদেশে যখন আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলার মানুষ ছিল না, তখন কিন্তু বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার পুনরুদ্ধার এবং মানুষের বাক স্বাধীনতা পুনরুদ্ধার জন্য বাংলাদেশের ক্যাম্পাস থেকে শুরু করে বাংলাদেশের শীর্ষ পর্যায়ে টানা সেখানে ঘুরে বেরিয়েছেন। তাই আমাদের প্রাণের দাবি যে উত্তরবঙ্গ থেকে একজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক এবং তার কাছে অন্যতম একজন ব্যক্তিত্ব আমাদের শ্রদ্ধা রাখতেন। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলো থেকে তাকালেই বোঝা যায় যে এটা ওয়েল নয়, কারণ এত বড় একটা বিপ্লব হলো সব জায়গায় সর্বক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তন আসবে এটাই প্রত্যাশিত ছিল, কিন্তু আমরা খেয়াল করে দেখবো যে আমাদের পরিবর্তনটা আসেনি। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের পরিবর্তন, আমাদের পরিবর্তন এখনো আসেনি। আমাদের ভাগ্যের চায় কবে পরিবর্তন আমি জানি না। আমরা আমাদের ভাগ্যের নিয়ন্ত্রক, ঠিক আছে, এটা বুঝলাম, কিন্তু বাংলাদেশের পলিসি মেকিং পর্যায়ে যদি আমাদের ব্যক্তিত্ব না থাকে, তাহলে আমাদের পার্সপেক্টিভ প্ল্যান পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের কষ্ট কেউ বুঝবে না। তাই আমি মনে করি যে উত্তরবঙ্গ থেকে অবশ্যই পুরস্কার নিয়োগ দেওয়া উচিত। এটা তো ওয়েল নন একটা বৈষম্য যে যার রক্তের মাধ্যমে বাংলাদেশের এই দ্বিতীয় বিপ্লবের সূচনা হলো, যার রক্তের মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় বিপ্লবের ফাউন্ডেশন রচিত হলো, সেই ফাউন্ডেশনকে, সেই বেসকে আমরা অলরেডি অস্বীকার করে ফেলেছি। যেখানে আমাদের দুঃখ কষ্ট দারিদ্রপীড়িত অঞ্চল লালমনিরহাট, কুড়িগ্রাম সহ উত্তরবঙ্গের অনেক জায়গা, যদিও আমরা বাংলাদেশের যে খাদ্য চেইন বা খাদ্য শৃঙ্খলের অন্যতম একজন সাপ্লাইয়ার, কিন্তু আমরা দেখতে পাই যে আমাদেরকে সেইভাবে ট্রিট করা হয় না। আর আবু সাইদের রক্তের প্রতি যা সরাসরি চপে টাকা।